আজকে রাইতে গেম দিয়ে দিব। এই, তোরা কে কে যাবি হাত তোল। এই, তোর অবস্থা তো ভালো না, দেখা তো মনে হইতেছে বেশি দূর যাইতে পারবি না। তোর যাওয়ার দরকার নাই। দোষ ভাড়াটা যখন হাত তুলেই ফেলাইছি, আরে লয়ে ল, যত তাড়াতাড়ি লয়ে যেতে পারি আমাদের জন্যই তো ভালো। মোটকা ঠিক কইছস। আজকে রাইতে গেম দিয়ে দিব, বাসুক মরুক সেটা আমার দেয়ার বিষয় না। এই লে চল। এই যে তাহলে লে এলো। তোর বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা আর পোয়াতি বউ। বাড়িতে ফোন লাগা। ফোন কেমনে দিমু? ফোন তো আপনিও কাছে। এই ফোন দে। বাড়ির হোয়াটসঅ্যাপ নাম্বার ক। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার বল। 01 তোর বাপের লয়ে কথা ক। আপনি কেমন আছেন? এতদিন পরে আমাকে মনে পড়ছে। আপনি তাহলে চলে গেছেন? আপনার মুখটা আমার শুকনা শুকনা লাগতেছে কেন? ঠিক মতো খান না? বুঝতে পারছি, আমাকে চিন্তা করেন না। আব্বা, আম্মা, দেখেন আপনার পুতে ফোন দিছে। আমার পোলা ইতালি থেকে ফোন দিছে, দেখি লও। কই আমার আব্বা কই? দেখি দেখি আমার আব্বাকে দেখি দেখি। ও বাজান, কেমন আছিস? আমার কাছে দাও। ও বাজান, কেমন আছিস তুই? তুই যাওয়ার পর না বাড়িটা খালি খালি লাগে, কিছু ভাল লাগে না। তুই না যাস না, দাও। তো ভাল লাগে না। তোর বাপ মারে 10 লাখ টাকা দিতে ক। 10 লাখ টাকা দিলে তোর ছেড়ে দিব। আমার পরিবারের একটা টাকা তার ক্ষমতা নেই, আমার মাফ করে দেন। আমার পরিবার খুব অসহায় ভাই গো, আপনার পায়ে ধরি ভাই ভাই ভাই। বুঝছি, কোনো কাম হইব না, স্যাম্পল দেখাইতে হইব। এই খারাপ করে মার। আমার পোলা কই? কই আমার পোলা? মুখলেশ ভাই! মুখলেশ ভাই! মুখলেশ ভাই! তোর কাছে সময় মাত্র 2 দিন। 2 দিনের ভিতরে যদি তোর বাপ মা টাকা না দিছে, তোরে মাইরা কুচি কুচি করে টাইটটা তারপর সাগরে ভাসাই দেব। কথাটা মনে রাখিস। আর মার মার মুখলেশ ভাই! মুখলেশ ভাই!
আমার পোলারে বাঁচান মুখলেশ ভাই, মুখলেশ ভাই। আরে কি ব্যাপার রতন মিয়া, কি হয়েছে? এত চিল্লামিল্লি করতেছো কেন? কি সুখবর আছে নাকি? আরে কি কয় সুখবর, আমার পোলারে মাইরা বলেছে। আপনি তারে কই রাখছেন ভাই? আমার পোলারে বাঁচান। ও এতক্ষণে বিষয়টা বুঝতে পারছি। আরে এইটা কোনো ব্যাপারই না, বিদেশে গেলে এইরকম একটু একটু ঘটনা ঘটেই থাকে। তাই বলে কি তারা এইভাবে মারবো? আমার স্বামীর ইতালি যাওয়ার দরকার নাই। আমার স্বামীরে ফিরাইয়া দেন, আমার কাছে ফিরাইয়া দেন আমার স্বামীরে। কি হয়েছে, এত কান্নাকাটি করতেছেন কেন? ওলাকে ইতালি পৌঁছে গেছে নাকি? আরে কি আর ইটালি চলে গেছে, আমার পোলারে ওরা মারতেছে, ভিডিও কলে দিয়েছে, আমার কন্ট্রাক্টরে মারতে পালাইতেছে। আপনারা বাঁচান, আমার পোলারে বাঁচান। ওহো, আমি বিষয়টা দেখতেছি। কিছু বলছে তারা? তারা আমার পোলারে মারতেছে আর কইতেছে কি জানেন, আরো 10 লাখ টাকা দিতে। আমরা টাকা পাবো তো, আমি কিছু জানি না। আপনি আমার পোলারে দিবেন, আমার পোলারে আইনা দেন, আমি কিছু জানি না। এই তো আসল কথাই আইছে। আরে এইটারে তো মায়ের বলে না, এইটারে বলে ইনকাম সোর্স। এটা যখন করে তখন গেম দিয়ে দেয়, অল্প কিছু টাকাই তো দিয়ে দেন। আরে কি গো ভাই, অল্প কিছু তোমাকে কাছে, আমাকে কাছে পাহাড়ের থেকে উঁচাই টাকার মাপ, টাকা দিতে পারবো না। কোথেকে এত টাকা দেবো ভাই? আমার পোলারে ফেরত না। ওর কথাই কিছু মনে করে না রতন মিয়া। আসলে ওই মাথাটা কিন্তু এই কারণটা কি জানো? ও তো মাঝে মাঝে মনে করো বিদেশে যাওয়া আশা করতেছে, এই জন্য এইসব ব্যাপারগুলো তার কাছে কিছুই মনে হয় না। তার মনটা কিন্তু একদম খুব শক্ত। ভাইজান, আমার পোলারে বাঁচান ভাই। বাঁচা মরার মালিক হইল আল্লাহ, এই জায়গায় আমার কোনো হাত নাই। শোনো রতন মিয়া, মাত্র 5 লাখ টাকা তো, 5 লাখ টাকার তুমি ব্যবস্থা করো, আমি ওরে গেমের ব্যবস্থা করতেছি। আরে একবার গেমের ব্যবস্থা হয়ে গেলেই তো তারপরে তোমার পরে করে ইটালি চলে যায়। কি কইতাছেন? আমরা এত টাকা কই পাবো আমরা? তুমি চিন্তা করো ভাইজান, ভাইজান আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার পোলারে যান তো আমাকে বুকে এনে দেন। ইটালি যাওয়ার দরকার নাই ভাইজান, ইটালি যাওয়া লাগবো না। কাকা, 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 আমার সন্তান যেন তার বাবার মুখ দেখতে পারে, আপনি সেই ব্যবস্থা করে দেন কাকা। কাকা আমি আপনার কাছে হাত করতেছি, আমি আপনার পায়ে পড়তেছি কাকা। আমার স্বামীরে বাঁচান কাকা। আইজান যখন কথা দিছে তখন চিন্তার কিছু না। যত তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি গেম। আপনার হাত ধরি ভাই, আপনার পায়ে ধরে আমাকে পোলারে ফেরত দেন। আমার ইটালির দরকার নাই ভাই। আবার কান্নাকাটি করতেছো কেন রতন মিয়া? ছোট কইলো না যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবা তত তাড়াতাড়ি গেম, তাহলেই তো তোমার পোলা করে ইটালি চলে। আমাকে ইটালি লাগবো না, আমাকে পোলাই না দেন, আমাকে কিছু লাগবো না, আমার পোলারে কেন আইনা দেন। কান্নাকাটি করতেছেন কেন? যান টাকার ব্যবস্থা করেন। টাকার ব্যবস্থা করতে ছোট ডলা কি বেশি দিয়ে ফেলাইছস? আরে না, রেগুলার যেটা দেওয়া হয় এটাই। আচ্ছা ঠিক আছে, আমি অবলম্বন কথা কইতেছি। এত মারিস না, এত মারলে তো মরে যাবো। মরে গেলে ওই তালে যাবো কেমনে? মরুক, ওর মরাই উচিত। ওর বাপেরে কইছি 10 লাখ টাকা দিছে 3 লাখ। আরে ভাই যান, ও যখন ইতালি যাইবো বস্তায় ভরে ভরে টাকা কামাইবো, তখন কি টাকা আম করে দিয়ে দেবো? ওরে মাইরা না উচিত। ভাই গো, ভাই গো, আমার ইতালি যাওয়ান লাগবো না। আমার বাপ আমার পরিবার যা পারছে দিছে, আমার ইতালি যাওয়ান লাগবো না। আমার একটু আমার বাপ মার কোলে ফেরত দেন, আমি দেশে যাবো ভাই। ঘরে দেখা আমার খুব কষ্ট হইতেছে রে। তোর ছোটবেলা দেখছি নি, তোর লগে কত খেলছি, কত কিছু করছি, কিন্তু তোর এই কষ্ট আমার কিচ্ছু করার নাই। আমি তোর লগে আমি কিচ্ছুই করতে পারব না, কারণ আমি এনে কাঠের পুতুল। আমার যেমনে চালায় আমি সেমনেই চলি।
ভাই আপনি গোলাম হয়ে থাকবো ভাই, আমার বউটা পোয়াতে। আল্লাহ দিলে কটা দিন পরে দুনিয়া আলো করে আমার সন্তান আইব, ওরে খুব বুকে নিতে মন চায় ভাই। ভাই গো আমার দেশে ফেরত দেন ভাই, আমার আমি যে টাকা দিছি আমার কোনো দাবি নেই ভাই, ভাই আপনার পায়ে ধরি ভাই। আর আমি অনেক ক্যাম্পে যাইতেছি, বাপ মল্ল ঠিক মতো কথা কও। এই তোর বাপের লয়ে কথা ক। বাবারা বাবারা তোমরা আমার আব্বা গো, আমার পোলারে সাইডে দাও। এই যে আঙ্কেল, বাকি টাকাটা কবে দিবেন? টাকাটা দিয়ে দেন, আপনার পোলারে মারা বন্ধ করে দিই। বাবা ঘরে একটা চাল নাই বাবা, ভাত খাওয়ার। আমার পোলার তোমার কাছে বলছে তার বউটা অসুস্থ বাবা পোয়াতে, তার মুখে একটা ভাত তুলে দেওয়ার মতো চাল নাই। আমার পোলারে চাইনা দাও বাবা, কোত্থেকে টাকা দেবো? বুঝছি, এমনি কাম হইব না। এই অনেক টুটতে মাধ্যম দে। তোর বাপ যদি আমার টাইম মতো টাকা না দেয় না, আমি কিন্তু আর কল দেব না, সোজা তোর মাইরে বেড়াবো। একদিকে পোলা কই আছে জানি না বন্ধু, আর এদিকে পোলার কথা উঠছে, আমি আর কি বলবো? একটা তরমুজ দেখি বলো। হ্যাঁ, মামা তরমুজ কত এটা? আমার বাচ্চা। বাচ্চা মানে একটা বাচ্চা তুমি সামনে রাখতে পারো না? মৃত্যু তুই আমার মেয়ের কিডন্যাপ করার লিগে এনে লইছস, আমার মজার মজার কথা কইতাছস। তোর কত বড় সাহস, কিডন্যাপার পাগলের বাচ্চা পাগল। তুমি ওরে চিনো নাকি? না, আমি চিনি না, ওইটা কিডন্যাপার। কিডন্যাপার বাচ্চা আমার মায়ের কিডন্যাপ করতে গাইছস, তোরে আমি আজকে দেখে নেবো। না, মাইরো না তুমি ওরে। চলো আমরা যাই এই জায়গা থেকে। এবার বললি তোর আজকে কিছু কইলাম না, যদি এলাকায় দেখছিস এরপর তোর মাইরা ফেলাম।
করতেছেন? কি করতেছেন এই জায়গায়? আহ, তুমি ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই। আমি একটা প্রশ্নের উত্তর জানতে আইছি। আপনি এখান থেকে চলে যান। আমার স্বামী দেখলে আমার সংসারটা ভাঙা যাইব। না 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 না। আমি 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 তোমার সংসার ভাঙতে আসি নাই। তুমি খালি আমার কও, আমার বাপ মা, আমার সন্তান কই? তারা কোথায়? আমি জানি না আপনার বাপ মা আপনার সন্তান কই আছে। আপনি যদি আমার একদিনের জন্য ভালোবাসা থাকেন তাহলে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যান। আপনি এখন এই জায়গা থেকে চলে যান। আমার সন্তান, আমার আমার সুখের লেগে তুই এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, আপনজন ছেড়ে কোন ভিন দেশে যেতেছিস রাজার? সে দেশে চিনি না গাছ, চিনি না মাটি, চিনি না মানুষ। কেমনে থাকবি, কি খাবি, কি করবি কিছুই জানি না রে বাজার। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন তোর সুখে শান্তিতে রাখে, ভালো রাখে। তাই বাজার কারো লাগে গন্ডগোল ফাসাদ মারামারি করিস না। আব্বা, তোমার বৌমাও সারাদিন কান্নাকাটি করে, এখন তোমরাও যদি কান্নাকাটি করো তাহলে আমি যাবো কেমনে? আর ইতালিকে আমি প্রথম যাইতেছি, আর লোকজন যায় নাই। যারা ইতালিতে গেছে এর মধ্যে অনেকেই এরকম আমার মতো অবৈধ পথে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে গেছে। কিসে তুমি কি কাঁদতেছো বউ? কাঁদতেছো কেন? আচ্ছা, তোমার আমি আর কত বুঝামো? তোমার এই চোখের পানি আমার যে কত কষ্ট দেয়, আমার যত উৎস উদ্দীপনা নিমিষে শেষ হয়ে যায়। তোমার মুখের হাসি আমার যে কতখানি শক্তি যোগায় আমি তোমার বুঝাইতে পারবো না। এই যে ইতালি যামু, আমি জানি রাস্তাটা খুবই কষ্টের হইব, তারপরও আমার শক্তি কি জানো? তোমার হাসি মুখ। যখন কষ্ট হইব তোমার হাসি মুখটা দেখমু, কিন্তু তুমি সারাক্ষণ শুধু জ্ঞান 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 কান্দো। কান্দলে আমার কষ্ট হয়, তুমি বুঝো না? আপনার কি ইতালি যাওয়া খুব দরকার? হায় রে, তুমি তো বাইরে যেতেই পারতাছ না ওই জায়গা থেকে। আচ্ছা, এই যে গত পরশুদিন আমার সাথে বাজারে গেলা, যাই ওই যে লাল শাড়িটা অনেকক্ষণ আতাইলা, কিনতে মন চাইছিল ঠিক না? কিন্তু সাহস করে আমার কও নাই, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম তোমার মন কি চাইতেছে। আমার এগুলা সহ্য হইতেছে না। কষ্ট মষ্ট করে একবার যদি ইতালি যায় পৌঁছাইতে পারি, কয়টা শাড়ি তুমি কিনবা? হ্যাঁ? শাড়ি, চুরি, গয়না সব ইউরো ইউরো। দেখবা আমাকে কত টাকা হইব। তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে আমি কি যাইতে পারবো? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কে আমারে ভালোবাসবে? কে আমারে পথ দেখাইবে? আপনি যাইয়েন না। আহা, আমার কি হইব? তোমার দোয়া আছে না আমার সাথে? আব্বা আম্মার দোয়া আছে না আমার সাথে? হ্যাঁ? আর আমি কেন যাইতেছি তুমি জানো না? এই যে বড় হইতেছে না, তার একটা ভবিষ্যৎ লাগবো না? পাগল বাবা, 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 কিসে রে মা? দেখো পাগল। পাগল? ওই পাগল? কি রে বাবা, তুমি কে? কোত্থেকে আইলা? আর আমার বাড়ির সামনে এভাবে বসে আছো কেন? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়ি তো আমরা কিনা নিছি। না, এইটা আপনার বাড়ি না, এইটা তো আমাগো বাড়ি। এই বাড়িতে আমার বাপ, আমার মা, ওনারা থাকতো। আমার বাপ মা কই? তুমি কি কও না বাজান? আর এই বাড়ি তো আমরা কিনা নিছি। আর তোমার বাবা মা কই আছে, কোথায় গেছে, এটা তো আর আমরা জানি না। এই বাড়ি কিনা নিছেন? না, এটা হইতে পারে না। আমার বাপ বাড়ি বিক্রি করার কথা না। আমগো অনেক অভাবের দিন গেছে, অনেক কষ্টের দিন গেছে, কিন্তু আব্বা ভিটা বেচে নাই। আব্বা ভিটা বেচার কথা না। সত্যি করে এখন তো
এই বাড়িতে আপনি কেমনে আইছেন? ইয়ে হয়েছে কি বাজান, আসলে তুমি ঠিক কথাই কইছো, আমরা এই বাড়িটা কিনি নাই। এই বাড়িতে আমাকে থাকতে দিছিল কে? ওই যে মুখলেস সাহেব আছে না, ওই মুখলেস সাহেব আমাকে এই বাড়িতে থাকতে দিছিল। যখন আমরা এই বাড়িতে আইছিলাম তখন আমরা কাউকে পাই নাই, এর লাগা আমরা কাউকে চিনিও না। মুখলেস। উনি উনি কি আপনার মেয়ে? জি বাজান। আপনি আপনি আবার আইছেন? কেন আইছেন আপনি? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই মিতা। আপনি কেন বুঝতেছেন না? আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আপনি কি আমার সুখের সংসারটা ভাঙতে চাইতেছেন? না না মিতা না, যেই সুখ আমি তোমারে দিতে পারি নাই সেই সুখ তোমার কাছ থেকে আমি কাইরা নিতে চাই না। কিন্তু মিতা, আমারও তো সংসার ছিল, সেই সংসারে তুমি ছাড়াও আরো সদস্য ছিল। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্তান, তোমার গর্বে আমার সন্তান ছিল। কই কই তারা? কমিতা তারা কই? আমি জানি না, আমি জানি না আপনার বাবা মা আপনার সন্তান কই আছে। না না, আমি বিশ্বাস করি না। যদি যদি তুমি তুমি যদি তাকে সন্ধান না দাও, আমি কাউরে শান্তিতে থাকতে দিব না। পাগলের বাচ্চা, পাগল! এই, আমার বাড়িতে তোর কি সম্পর্ক? আমার বাড়িতে তোর কি? আমার বলে কি সম্পর্ক তোর? হ্যাঁ, কি সম্পর্ক? বারবারই বাড়িতে কেন আসছিস? আপনি তারে মাইলেন না, আল্লাহর দোহাই লাগে আপনি তারে মাইলেন না। সত্যি করে কও, তোর কি লাগে? আমার সন্তান নিজুমের বাপ সে। নিজুমের বাপ? তার মানে তুমি যে ব্যক্তির কথা কইতা, তোমার যে পূর্বের স্বামী, উনি সেই ব্যক্তি? উনি সে ব্যক্তি। ভাই, আপনি তো অনেক ভালো মানুষ। আমি মিতার মুখে সবসময় আপনার অনেক কথা শুনছি, কিন্তু এত বছর পর আপনি কেমনে ফেরত আসলেন? আর এইখানে কেন? আর তাছাড়া আমার কাছে কেন? আচ্ছা ভাইজান, বলেন তো, মানে আমি আমি আপনার কি উপকার করতে পারি একটু করে বলেন। বাইরে আপনি এমনি আমার অনেক বড় উপকার করছেন। যেই মানুষটারে আমি কথা দিছিলাম সুখে রাখবো, আমি আমার কথা রাখতে পারি নাই। কিন্তু আপনি আপনি তার পাশে ছায়া হয়ে দাঁড়াইছেন, মাথার উপরে চাল দিছেন, একটা সুখের সংসার দিছেন। তারে কোনোদিন কষ্ট দিয়েন না। মেয়েটা খুব ভালো মানুষ, তারে দেখা রেখেন। আপনি আমার ভুল বুঝেন না, আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। মাগো, আমরা কই কি আমাকে ছেলের ফিরে আসার আর মনে হয় কোনো সম্ভাবনা নাই। আশা আমরা ছেড়ে দিছি। আমার ছেলের বোধহয় মাটিটাও দিতে পারলাম না আমরা। আর মনে হয় ফিরে আইব না। কিন্তু তোমার তো সারাটা জীবন পড়ে আছে গো মা। মা গো, তোমার বাপ মা 21-এ তোমার আবার বিয়ে দিব, এটা কথাটা ঠিক কইছে। তোমার তো সারাটা জীবন পড়ে আছে মা। তুমি তাকে কথায় রাজি হয়ে অন্য কোনো জায়গায় সংসার করবো। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু অনেক আশা নিয়ে আসছিলাম যে পরিবারের সদস্যগুলির কাছে পাবো,
তোমারে পাইয়াও পাইলাম না। আর বাকি খবর তো জানি না। তুমি তুমি সত্যিই জানো না কোথায় আমার বাপ মা, কোথায় আমার কলিজার টুকরা, আমার সন্তান, সত্যিই জানো না? দাঁড়ান আপনি। আপনার আব্বা আর মায় মমতাময়ী বৃদ্ধাশ্রমে আছে, আর আমাকে নিঝুম আলমদিনা এতিমখানায় আছে হুজুরের কাছে। কান্না করো। আল্লাহ আমার কেন এত বড় পরীক্ষা দিল? যেটা কথা আসলে তো ওই বলি। আপনি যেই বাচ্চাটা খুঁজতেছিলেন এই সেই নিগম। তোমার নাম মিজু? আমার নাম নিজুম। তুমি কি পাগল? হ, আমি পাগল। আমি তোমার লিগে পাগল গো মা, আমি তোমার লিগে পাগল। ও এই যে এগুলি তোমার, খুশি হইছো? অনেক খুশি হয়েছি। জানো পাগল কাকা, কেউ এই চিপস এগুলো কিছুই খাইতে দেয় না। এখন থেকে আমি পরে সব কিনা দিব, তোমার কোনো কিছুর আর অভাব হইব না। মা গো, তোমার আব্বার কথা তোমার কখনো মনে পড়ে না? তোমার আব্বারে তোমার দেখতে মন চায় না? জানি না কে আমার বাবা, কিন্তু আমি আমার বাবাকে অনেক ঘৃণা করি, কারণ আমাকে অনেক কষ্ট দিতে। কি কও মা, তুমি তোমার বাবারে অনেক ঘৃণা করো? তোমার বাবা তোমারে কি কষ্ট দিছে? অনেক কষ্ট দিছে। জানো পাগল কাকা, যখন আমি দেখি অন্য বাচ্চার ওদের বাবা কান্দে, ওদের বাবা ওদেরকে খেলনা কিনে দেয়, আমারও তো চাইতে ইচ্ছে করে, কিন্তু আমার বাবা আসে না, ভালোবাসে না। জানো কাকা, যখন আমি দেখি অন্য বাচ্চারা ওদের মায়ের কোলে ঘুমা, অন্য বাচ্চা ওদের মা কোলে ঘুমা, ওদের মা ওদেরকে খাওয়া খায় দেয়, ওদের মা ওদেরকে আদর করে, আমার ইচ্ছা করে। কিন্তু একটা লোক আমার মাকে নিয়ে গেছে আমার বাবার কারণে। আচ্ছা কাকা, বাবার কি কখনো এত কষ্ট হয়? অন্য বাচ্চা আমার মাঝে মাঝে অনেক আমি কইছি তো গোর বিষাদ নেই, আর কইছে কে কাছে বিষাদ দিবি, তো আব্বা নাই। আমি কইছি আমার আব্বা না থাকলে কি হয়েছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো বড় বিচার করবা, আমার আব্বারও বিচার করবো। ঠাকুর, আল্লাহর কাছে বিচার দিও না গো মা, তোমার আব্বার নামে আল্লাহর কাছে বিচার দিও না। তোমার আব্বা তোমাকে অনেক ভালোবাসে, অনেক। জানো মা, তোমার বাপ তোমাকে সুখে রাখার লাগা তার জীবনে সব সুখ হারায় হলাইছে। সে অনেক চেষ্টা করছে মা, পারে নাই। তোমার বাপের নামে আল্লাহর কাছে আর বিচার দিও না। এমনিতেই তোমার কাছে না পাওয়ার কষ্ট, তোমার মায়ের কাছে না পাওয়ার কষ্ট, তোমার দাদা দাদির না পাওয়ার কষ্ট,
লোকটা অনেক শাস্তি পাইছে। আর আল্লাহর কাছে তোমার আব্বুর নামে বিচার দিও না। মুরব্বী, আপনার অনেক ধন্যবাদ। আর আর দুই একটা দিন আমার মারে দেখা রাখেন। এরপরে এই জীবনে তুমি যেই কষ্টগুলি পাইছো, তোমার আব্বা তোমার এত সুখ দিব, এত আনন্দ দিব, আর তোমার বাপের নামে তোমার কোনো অভিযোগ থাকবো না। তয় মা, আমি তোমার কথা দিয়ে যাইতেছি, যার কারণে তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই, যার কারণে আমি তোমারে কান্দে নিয়ে ঘুরতে পারি নাই, যার কারণে তুমি তোমার মারে হারাইছো, দাদা দাদির হারাইছো। ওরে আমি ছাড়বো না, ওরে আমি ছাড়বো না গো মা, আমি ছাড়বো না। এই কে তুই, কি চাস? আপনারা কি ইতালিতে লোক পাঠান? লোক পাঠাই, কিন্তু এটাতে তুই কি করবি? আমি ইতালি যাবো। এই পাগল চল, কি কর? তোর মতো পাগল ইতালি যাবি না? ইতালি যাইতে কত টাকা লাগে জানোস? বস্তা বইরা টাকা নিয়ে আইছি। আমি আর আমার 2 ভাই, মোট আমরা 3 জন যাবো। 3 ভাই ইতালি? তা কবে যেতে চাও? কব আমার কাছে, কব ভাই, কব কব কব। আপনার ভাই আছে না মোকলেস, সেই তো মূলত ইতালিতে লোক পাঠায়, তারে ডাকেন, তার সাথে কথা কম। আরে অসুবিধা নাই, আমরা 2 ভাই মিলে ইতালি লোক পাঠাই, তুমি আমার কাছে কইতে পারো ভাই, কব কব কব। না, তার কথা এত শুনছি, তার লগেই আমার কথা কইতে হইব। তারে ডাকেন, নাইলে আমি যাবো না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝতে পারছি তুমি আমার উপর ভরসা পাইতেছো না তো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় ভাই ডাকতেছি। বড় ভাই, বড় ভাই আইতাছে। কিরে ছোট, কি হয়েছে? বড় ভাই, ওই যে উনি আসছে, ইতালিতে যাবে। উনি না, সাথে ওনার 2 ভাইও যাবে, মোট 3 ভাই ইতালিতে যাবে। দেখছো ওর চেহারা, ওর পোশাক আশাক, হ্যাঁ? ওরে কি দেখা তোর মনে হয় যে ও ইতালি যাইবো? এই ইতালি যাইতেছে কত টাকা লাগে, এটা ওরে কষ নাই? ভাইজান, এই যে বস্তার মধ্যে না, বস্তা বড় টাকা টাকা নিয়ে আসছে ইতালি যাওয়ার জন্য। আচ্ছা, আপনি তো ইতালিতে লোক পাঠান, তাই না? কত লোক পাঠালাম, আরে বিদেশে লোক পাঠানো তো আমার জন্য 1 2 ব্যাপার, 1 2। হ্যাঁ, কি কষ্ট তো? কাউরে 7 দিন, কাউরে 1 মাস, মানে টোটালে 1 মাসের মধ্যে লোক পাঠাই দিই। আপনার কথা আমি অনেক। আচ্ছা, এই কিন্তু শুনছি ইতালিতে পাঠানোর নাম করে অনেকে বিভিন্ন দেশে নিয়ে আটকা রাখে, নির্যাতন করে, বেশি টাকা দাবি করে, এরপরে মাইরাও ফালায় নাকি? আমার বেলা এবার এমন হইব না তো? কি যে কোন, অবশ্য তুমি কথাটা ঠিক বলছো, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘইটা থাকে। কিন্তু এই যে মোকলেস, এই মোকলেসের 25 বছরের অভিজ্ঞতা, 25 বছরের ইতিহাসে এইরকম কোনো ঘটনাই ঘটে না। তুমি পাসপোর্ট আর টাকা জমা দিবা, আমরা মনে করো যে অল্প সময়ের মধ্যে তোমারে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিব। এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতেছি ছোট, তো বাড়ি কই সেটাই জানি না। তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই যে পাগার আছে না, পাগার ফকির মার্কেট। কি কইলা? পাগার ফকির মার্কেটে বসে? হ্যাঁ, আর ওই ফকির মার্কেটে বসে তো আমার এক বন্ধু আছে, রতনের পোলারে তো আমি ইতালি পাঠাই দিছি। আরে ও তো এখন ইতালিতে পয়সা খালি ইউরো আর ইউরো কামাইতেছে। ওর পরিবার যে কি সুখে আছে এটা তোমার বলে বোঝাইতে পারবো না। ছোট, ওর যাইতে জানি কয়দিন সময় লাগছিল রে? 7 থেকে 10 দিন লাগছিল। শুধু ও না, এরকম অনেক ওই এলাকার পাঠাইছি। ও বাহ, পরিবারটা সুখে আছে শুনে খুব ভালো লাগলো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটু আমার আলাদা কথা আছে। আরে আলাদা কথা কর কি আছে? আমরা 2 ভাই মিলে তো ব্যবসা করি, আপনি আমাকে সামনে কইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও
আপনার লগে আমার একটু আলাদা হিসাব কিতাব আছে। বুঝতে পারছি, তোমার ওই যে আরো 2 ভাই যে যাইবো, ওরা যে আলাদা ভাবে যাইতাছে, ওই কমিশনটা আলাদা ভাবে তোমার দিতে হইব, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি 2 ভাইয়ের কমিশন সুন্দর ভাবে পাওয়া যাবা। আর এই কাজ করতে করতেই তো এই যে চুল দাড়ি সব পায়া ফেলেছি, একটা কাক পক্ষেও টের পাবো না, 2 ভাইয়ের কমিশন তুমি পাওয়া যাবে। আপনি হিসাব অনেক ভালো বোঝেন, তারপরও একটু আলাদা করে আপনার লগে কথা কম। বুঝতে পারছি, ভাইয়ের ব্যাপার তো সামনে কইতে মনে হয় একটু শরম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ছোট তুই এদিকে নাস্তার ব্যবস্থা কর, ভালোভাবে ব্যবস্থা কর, ওই টুকলাটারে রাখতে হইব তো আমাকে, বুঝছ নয়? আহ বাবা আহ, আসো আসো। আরে মনে করলা সামনে কইলেও কোনো সমস্যা ছিল না, আমরা 2 ভাই মিলে কারবারটা করি, বুঝতে পারছো? বুঝলা, এই হাতের উপর দিয়ে কতজন বিদেশে পাঠাইলাম, এখন তো তারা বিদেশে বৈশা খালি ডলার কামাইতেছে আর ডলার। কিন্তু এইভাবে কি এমন কথা যে আমার জঙ্গলের মধ্যে নিয়ে আসতেছো? হ্যাঁ, একদম নির্জনে, লোকজন নাই, কিছু নাই, বিষয়টা কি কি কইবা? কাকা দেখেন তো টাকাগুলি গয়না দেখেন তো ঠিক আছে কিনা। টাকা গনতে হবে না? আহ! আও! ও! আহ! মরে যাবো আমি, আমাকে ছাড়, আমাকে মারতে চাইতেছিস কেন? তুই কেন? আমার চিনস নাই, যার পরিবার রে তুই সুখের সাগরে ভাসায় দিছস, আমি রাসেল। রাসেল পয়সা থাকলে কেমনে? তোরে শেষ করার জন্য আমি বাইসাছি, তোরে শেষ করার জন্য। আরে তুই পারিস না, তুই পারিস না বাপ, আমার কাছে কি চাস তুই? আমার জমি জাতি বাড়ি যা আছে, টাকা পয়সা আমি সব তোর নামে লিখে দেবো। বল তুই কি চাস আমার কাছে, বল। আমার 7 বছরের প্রতিটা দিনের হিসাব তুই ফিরাইয়া দে, আমার বউরে আমার ঘরে ফিরাইয়া দে, আমার বাপ মা সন্তান সবার হিসাব তুই দে। তোর কারণে আমার মাসুম বাচ্চারা এতিমখানায় মানুষের উস্তালাতি খাইতেছে। এই সময় ওর বাপের স্নেহ পাওয়ার কথা, যে সময়টা আমার সন্তান আমার বুকে থাকার কথা, সেই সময় তোর কারণে ও এতিমখানায়, আমার স্ত্রী আরেকজনের ঘরে, আমার বাপ মা বুড়া 2টা মানুষকে তুই যে কষ্ট দিছস, আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়বো না। আমি কিছু জানি না, আমার ছেড়েতে আমি কিছু জানি না। তোর মতো কিছু দালালেরা বাংলাদেশের যুব সমাজ রে ইউরোপ আমেরিকা পাঠানোর স্বপ্ন দেখায়া শেষ কইরা দিতাছস। তোর মতো দালালের খপ্পরে পইরা আমগো দেশের যুব সমাজরা স্বপ্ন দেখি ইউরোপ আমেরিকায় যাইব। এই সুযোগে তোরা টাকা হাতায় নেস, কিন্তু অনেক তোরা মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেস। পরিবার হারায় তার প্রিয়জন, পিতা মাতা হারায় সন্তান, স্ত্রী হারায় তার স্বামীরে, সন্তান হারায় তার পিতারে। ওরে আমি আর বাঁচতে দিব না। তুই বাঁচতে বাংলাদেশের অনেক পরিবার তার আপনজন হারাইব, তোরে বাঁচতে দিব না। টাকা নে, টাকা নে, টাকা নে, টাকা। কারা কি চাই? ভাই, আপনার ওই জায়গায় রতন খা আর ফাতেমা বেগম নামে 2জন বৃদ্ধ মানুষ থাকে না? ও থাকতে পারে, দেখো আপনার কাম কি? আপনি কারা? আপনি তা করে যায় বলবেন আপনাকে একজন নিকট আত্মীয় হয়েছে। নিকট আত্মীয়? আপনি কি পাগল হয়েছেন? হেগো যদি নিকট আত্মীয় থাকে তাহলে এরা বিদ্যাশ্রমে কি করে?
ভাই আপনি একটু দয়া করে তারপরে যায় বলেন যে আপনাকে একজন আপনজন আইছে, খুব আপনজন। ভাই একটু ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে খারান, দেখতেছি। খবরদার একদম ভিতরে আসার চেষ্টা করবেন না, এখানে দাঁড়ায় থাকেন, আমি দেখতেছি। কাকা, কাকি একটু আসেন, গেটে আয়সা খালি একটু দেখে চলে আসেন, মানে লোকটা কে আসলে একটু দেখে চলে আসেন, একটু আসেন না, একটু আসেন। আরে যাও না, একটু দেখে আসো। আরে বাবারে, কাল ঢোকাইছে কেডা জানে, কার নাম কইতে আমার নাম কয়ে লাইছে। যাম না, তুমি একটু যাই দেখে আসো। হয়েছে তাতে কি হয়েছে? দেখে আসতে কি বললাম না, যাও, আমারই পাঠাই দিছি। কাকা আপনি কাছে যাওয়ার দরকার নেই, জাস্ট দূর থেকে একটু দেখে চলে আসেন, আর গিয়া দেখেন লোকটার চিনেন কেন। কাকা না, আসেন 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 আসেন। আরে যাও। ভাই দেখেন তো এই লোকটার চিনেন কিনা। আরে কি হয়েছে? কান্দতেছো কেন তুমি এমন কইরা? এতদিন কান্দই নাই, তোমার চোখের পানি তো শুকায় গেছিল, এখন কি হয়েছে তুমি এমন কইরা কান্দতেছো? আমায় কও না। এতদিন আমার বুকের মধ্যে পাথর চাপা ছিল, এখন যে দেখি সে পাথর আমার শরীরে গেছে। ফিরে গেছে মানে? কেমনে সরছে? কি হয়েছে আমারে কও না। ও কেন আসছে? কেডা আইছে? কেডা আইছে? কেডা আইছে? আমার বাজার, সারা না মুন্না করছি, কোনো গানে পাই নাই আমার বাবা। সাগরে ভাষণের লেখা কয়ে গিয়েছি, নিজে ভাষা গেলে ঘরে দেখলাম না। আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না, আমি চাই না। মাগো, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালরা অনেক মারছে, মাইরা একটা ঘরে ফালাইয়া গেছে গা। পরে পরে পুলিশ নিয়ে 7টা বছর জেলে আটকে রাখলো। মা মা মা, এই 7 বছরে আমি যতখানি না কষ্ট পাইছি, খাওয়ানে, নির্যাতনে, এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছি। মাগো কত যে দেখতে মন চাইছে গো, কত যে মন চাইছে একটু আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাবো, পারি নাই। আমি তো মা তাও ফিরাইছি। কত মায়ের সন্তান সমুদ্রের পানিতে ভাইসা যাইতেছে, কত মায়ের সন্তান না খাইয়া মরে যাইতেছে গো মা, কি যে কষ্ট। আমরা তো খালি দেখি, কেউ ইতালি গিয়া পৌঁছায়, ইউরোপে গিয়া পৌঁছায়, কত সুখের জীবন।
কিন্তু মা গো, ওই পর্যন্ত যারা যাইয়া পৌঁছাইতে পারে না, তাগো যে কত কি কষ্ট, তাগো জীবন যে কি গো মা। মা, যারা আম করে স্বপ্ন দেখায়া ইউরোপ নিব কইয়া আমগো জীবন লইয়া সিনিমিনি খেলতাছে, আমি 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 ওই মুকলেসটা শেষ করে দিছি। কি কইতাছ? যে আমার জীবন শেষ করছে, আমার সন্তানরা শেষ করছে, আমি ওই মুকলেসটা শেষ করছি। এই মুকলেসরা বাইসা থাকলে অনেক মা তার সন্তান হারাইব, অনেক অনেক স্ত্রী তার স্বামী হারাইব, অনেক সন্তান তার বাপ হারাইব। এখনই এই বাংলার জমিনতে মুকলেসকে শেষ করার দরকার মা, মুকলেস করে শেষ করার দরকার। আইন কেন তুই নিজের হাতে তুলে নিলি বাজার? মাগো, মাগো তোমরা চিন্তা করো না, আমি 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 তোম করে এনতে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আব্বা 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 তোমার বুকে ঘুমামো। বাজার চলো চলো।